আজকে তোমার ভালো হচ্ছে বলে তুমি আমার নাম বলছো, কালকে তোমার মন্দ হলে তুমি আমার নাম বলবে? এখনকার দিন মানুষ এরকম। দিদি বসবে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালি সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। বাজে এখন 6টা থেকে 6:30টার মধ্যে, আর তোমাদের সঙ্গে করে নিয়ে এখন আমি আমার ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই না অন্যান্য কাজগুলো সেরে নিয়ে, আর আমার মেয়ে তো ওই ভোর 3টে কি 3:30 থেকে পড়ছে। ও পরীক্ষার সময় ওর একটু টেনশন হয় বলে ও এরকম করে আর কি। তো অ্যানুয়াল এক্সাম চলছে ওদের এখন। তো ওই সময় ও উঠেছে, আর ও ওঠে ঘরেতে লাইটটা জ্বালিয়ে দেয় বলে আমারও মোটামুটি ঘুমটা ভেঙে যায়। এমনিতেই আমি ভোরবেলা ঘুম থেকে উঠি, সেটা বড় কথা নয়। তো মেয়ে পড়ছে এখন, আর আমি তাই ভালো, আমি যখন আমার জন্য সবার জন্য চা করছি আর আমি যখন একা চা খাচ্ছি, তখন মেয়েটাকে একটুখানি দুধ করে দিই। তো মেয়েকে একটুখানি গরম দুধ দিলাম, আর আমি আমার নিজের জন্য চা করে নিয়ে এইদিকে যে বাসনগুলো মেজেছিলাম, বাসি বাসনগুলো, সেইগুলো জল ঝরাতে দিয়েছি, সেইগুলো মুছে নিয়ে রান্নাঘরে রেখে দেবো আর কি। তো যখন খেতে দেব তখন আর আলাদা করে আমাকে মুছতে হবে না, একদম পরিষ্কার হয়ে থাকে, জানো তো। তো সেই কারণেই এখানে বাসনগুলো উপর করে দিই জল ঝরতে। তো এখনো পর্যন্ত কোনো জলখাবার করা হয়নি, এই কাজগুলো করে নিয়ে তারপরে জলখাবার করব। জলখাবার করে ঘরদোর পরিষ্কার করে তারপরে স্নান করে মেয়েকে আনতে যাব। মেয়ের আজকেও স্কুল ছুটি 10:45-এ। তো দেখো, আমার এই বাসনগুলো একদম পরিষ্কার করা হয়ে গেছে, গামছা ছেঁড়া দিয়ে মুছে। এখন এই বাসনগুলো রান্নাঘরেই রাখবো, কিন্তু উপর করে রাখবো। সোজা করে রাখলে যদি কোনো ধুলোবালি পড়ে, তার জন্য উপর করে রাখবো। তো দেখো, এই বাসনগুলো উপর করে রেখে দেওয়ার পর না আমি একটু জলখাবার করে নেব। ওই সকালে কোনো জলখাবার করা হয়নি, একটু রুটি করব আর কোনো না কোনো একটা তরকারি করে নেব। আর এদিকে আগের দিন এঁচোড় করেছিলাম, এঁচোড় চিংড়ি করেছিলাম, সেই এঁচোড় চিংড়িটাও ফ্রিজে রয়েছে। যে এঁচোড় চিংড়ি খাবে তারটা আমি গরম করে দিয়ে দেব। তারপরে ফ্রিজে তার আগের দিন তড়কা করেছিলাম, সেটাও রয়েছে, জানো তো। আর এখন মানে একদম এই সময়, যে সময়টা তোমরা দেখছো এখন, সেটা কিন্তু আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর আজকের দিনটা আমার সাংঘাতিক মাথার যন্ত্রণা হচ্ছিল, আমি উঠতেই পারিনি। যে এই কটা কাজ করেছি সে কটা কাজ তোমাদের দেখিয়েছি, তারপরে আমি আর সেরকম কোনো কাজকর্ম করতে পারিনি। ওই জল খাবারটা করে যে হোকভাবে করে আমি এসে স্নান করে শুয়ে পড়েছি বিছানাতে। সেই যে শুয়েছি, তারপরে মেয়ের ছুটির সময় উঠেছি, উঠে আমার বাড়ির সামনেই টোটো আসে, টোটোতে করে মেয়েকে আনতে গেছি, এসে আবার শুয়ে পড়েছি। এত মাথার যন্ত্রণা হচ্ছে, ওষুধ খেয়েও মাথার ব্যথা কমছে না, জানো তো। ওষুধ খেয়েছি, কফি খেয়েছি, চা খেয়েছি, তারপরেও মাথা ব্যথা কমছে না। তাই আর জল খাবার কিছু খেয়ে যায়নি। তাই মেয়েকে বললাম যে সোনা, তুই একটুখানি অল্প একটু মুড়ি নুন আর তেল দিয়ে মেখে আনতো। তো আমার মেয়ে ড্রেসটা চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে আমার জন্য মুড়ি নিয়ে এলো, সেটাই একটুখানি খেলাম। খেয়ে দিয়ে এই এখন এসেছি ঘর ঝাড় দিতে। পড়ানোর ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখছি, কারণ আজকে তো আমার ব্যাচ আছে 6টা থেকে সন্ধেবেলা। তো তার জন্যে আমি ঘরটা পরিষ্কার করে রাখছি। আর বলো, ঘরের বউদের কি শুয়ে থাকলে চলে? শত শরীর খারাপ হলেও শুয়ে থাকলে চলে না। আর ছেলেদের দেখবে ছুটি হলে কি শরীর খারাপ হলে তারা কিন্তু রেস্ট নিতে পারে, কিন্তু ঘরের বউদের কিন্তু খুব একটা রেস্ট নেওয়া যায় না। কারণ আমার রেস্ট নেব কি, শুয়ে শুয়েই ভাবছি এই কাজটা তো করা হয়নি, ওই কাজটা তো করা হয়নি, আর না করলেই তো করা হবে না, এই আর কি। যদিও আমার শাশুড়ি মা থাকেন, তবু আমার কাজটা তো আমারই, আমি কেন ওনাকে দিয়ে সব কাজ করাবো? আমি ওই সমস্ত ওরমভাবে আমি কিছু করতে পারি না। যতটা সম্ভব আমি করে নিই, বাদবাকি কাজ মাই করেন। কিন্তু আমি আমার কাজের দায়িত্ব আমি কখনোই দিতে পারি না ওনাকে, যেহেতু ওনার বয়স হয়েছে। তো
তো শরীর খারাপ হলেও আমি কিন্তু করি। আমি বিছানায় শুয়ে থাকতে একদমই পারি না, তার জন্যে আমি যদি অসময় বিছানায় শুয়ে থাকি প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে কী হয়েছে গো, তোমার শরীর ভালো আছে তো, এরকম ব্যাপার আর কি। তো একদমই শুতে পারি না, ওই আর কি দুপুরবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একটুখানি শুই, তাতেও ঘুম হয় না, কারণ মেয়েকে তারপরে পড়তে দিতে হয়। আবার রাত্রিবেলাতে একটুখানি রাত্রিবেলা যেরকম ঘুমোনো সেরকম ঘুমোই, তারপরে আবার ভোরবেলা ঘুম ভেঙে যায়। এমনকি ছুটির দিনগুলোও যদি আমি মনে করি না যে আজকে একটু বেলা করে ঘুমোবো, কোনো দিনও ঘুম হয় না, শীতকালেও না গরমকালেও না, সেই ভোরবেলাতেই ঘুম ভেঙে যায়। আর দেখো না, ঘরটা ঝাড় দিতে গিয়ে দেখি এই সামনের জায়গাগুলোতে একটু ঝুল পড়ে গেছে। তো ঝুলগুলো শীতকালের জন্য না, মানে এই ঘরে তো খুব একটা আসা হয় না, যখন আমার ব্যাচ ঢোকে সেই সময়টাই খালি আসি, যার ফলে ঝুলগুলো বিশেষ একটা ঝাড়া হয়নি, কিন্তু এখন ঝুল ভালোই পড়ে গেছে। তো ভাবলাম ছুটির দিন দেখে ঝুল ঝাড়বো, আজকে একদমই সময় হবে না, শরীরেও দিচ্ছে না, যেহেতু মাথার যন্ত্রণা হচ্ছে তার জন্য। তো যেইটুকু পেরেছি হাতের সামনে সেইটুকু ঝুল ঝেড়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে চলে যাব আর কি। শতরঞ্চিটা পাততে হবে, কারণ পরে আর শতরঞ্চি পাততে আমার ইচ্ছা করবে না, জানো তো। তো এই আর কি, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই এগিয়ে গেল আমার। ঘর ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এই ধুলোগুলো আর কি বাইরে ফেলে দেবো, বাইরে ফেলে দিয়ে আমি শতরঞ্চিটা পেতে এই ঘরের জানলাগুলো দিয়ে আমি চলে যাব, কারণ জানলা না দিলে না আবার ধুলো হয়ে যাবে। একদম তো ঘরে মানে রাস্তার দিকে ঘর, বুঝতেই পারছো কতটা কি ধুলো হয়, দেখতেই তো পাচ্ছ তোমরা। তো এই তো শরীর খারাপ নিয়েও এই সমস্ত করতে হয়, না করলে কে করবে বলো। আর প্রতিটা বাড়িতেই আশা করছি তাই, যে আমাদের শরীর খারাপ বলে একটু শুয়ে থাকবো, তার তো কোনো উপায় নেই। তো যাই হোক না কেন, এখন তো অনেকটা দুপুরই হয়ে গেছে, ভাবছি যে একটু এইগুলো করে, আমার তো স্নান টান সবই হয়ে গেছে, একটু সেলাইতে বসবো, কারণ একটু সেলাই করাটা আমার একটু দরকার আছে। আর সত্যি বলতে দরকার ছাড়া আমি সে মেশিনে খুব একটা বসি না, কিন্তু আজকে আমার একটু দরকার আছে, তাই আমি ভাবছি যে সেলাইটা নিয়ে বসবো। কাজের মধ্যে থাকলে দেখবে অতটা মাথার যন্ত্রণাটা ফিল করা যায় না। আমি আবার মাথায় ব্যথা হলে না একদম বালিশ ছাড়া আমি শুতেই পারি না, মাথায় ব্যথা হলে মনে হয় যেন মাথাটা আমার কোথায় চলে যাচ্ছে, এরকম একটা মনে হয়। তো সেই কারণে মাথায় ব্যথা হলে আমি ওরকমভাবে শুয়ে থাকতে পারি না, এই আর কি। তো এই দেখো আমি এবার জানলাগুলো দিয়ে দেব। আর ওদিকে মা আজকে সব রান্না করছে, আমি আজকে রান্নাঘরে সেরমভাবে ঢুকিনি, সেই যে সকালে বেরিয়েছি আমি আর ঢুকিনি, জানো তো। এখন মাই সব কিছু রান্না করছে। তো তারপরে আমাকে মা বললো যে তমালি তুমি ডালটা একটু করো তো, তাই আর কি রান্নাঘরে ঢুকে আমি ডালটা করছি, একটু ধনেপাতা দিয়ে মুসুর ডাল করবো। ওই লোকটা ও আর আমি গেছি, ওই লোকটা খুব ফটর ফটর করছিল, আর যেটা এখানে বসে আগে কাগজ দিচ্ছে লোককে, ও তো ব্যাংকের স্টাফ, এমনি শুয়ে নিয়েছি, চুপ করে ভয় দুটোর মতন বসে আছে। আমি তো দেখলি সেদিন কালকে বক বক করছিল বলে একটা লোক ধমক দিল, বলছে আপনি চুপ করে বসে থাকুন। ও অত ফটফট করে কেন ব্যাংকে? এই আমি একটুখানি নুন একটু হলুদ, কি বাবা না না সে তো যাবে, ভালো হলে তো ভালো, মন্দ যদি হয় কথা শোনাতে কেউ থাকবে না। হ্যাঁ, তো দেখো তোমাদের বললাম না যে একটু মেশিনে বসবো আর কি, সেলাই আছে। তো মা তো মাঝখানে আমাকে বললো যে তমালি একটু ডালটা করে দাও। তো আমি ডাল করে এসে আমি মেশিনে বসেছি আর কি, একটু সেলাই করছিলাম। তো তারপরে ভাবলাম যে ফার্নিচারগুলো কিছু আজকে পরিষ্কার করাই হয়নি, প্রতিদিন করি না ফার্নিচারগুলো, ওই 1-2 দিন অন্তর অন্তর করি। রাস্তার দিকে বাড়ি বলেই আমাকে এত তাড়াতাড়ি করে পরিষ্কার করতে হয়, নইলে কিন্তু করার দরকার হয় না সাধারণত। তো দেখো ফার্নিচারগুলো কথা বলতে বলতে পরিষ্কারও হয়ে গেল। আর এই যে ড্রেসিং টেবিলের সামনেটা দেখেছো কত ধুলো, দেখেছো? মানে কি বলবো, প্রায় দিন পরিষ্কার করি তারপরেও এত ধুলো, আর তার মধ্যে তো আমার ছেলের এত লোম ওঠে, কি বলবো আর, মানে দলা দলা লোম ওঠে প্রথম থেকেই ওর এত লোম ওঠা, যেহেতু ওর ডাবল ফাড়ের ও আর কি, সেই কারণে এতটাই ওঠে। তো যাই হোক না কেন, এই সমস্ত কথা বন্ধ করে এবার বলি যে এইগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি।
আর এখন কটা বাজে বলো তো? 5টা বাজে, জানো তো? 5টা না, ওই 4:30 বাজে বিকেল। তো একটুখানি শুয়েছিলাম, কিন্তু শুয়ে আমার ঘুম আসছিল না, আমার ভালোই লাগছিল না। তার জন্যে উঠে ভাবলাম যে এগুলো তো পরিষ্কার করা হয়নি আজকে, অনেক মানে 2-3 দিন হয়েছে পরিষ্কার করা হয়নি, তাই এগুলো পরিষ্কার করতে বসে গেছি। তো এই টাইমটা তো সেরকম কিছু কাজকর্ম থাকে না, যেহেতু এখন মেয়ের প্রাইভেটটা নেই, পরীক্ষা চলছে বলে, সেহেতু এখন তো এই টাইমটা আমি একদম ফ্রি আছি, তার জন্যে আমি এইগুলো এই টাইমে করে নিচ্ছি। কারণ দুপুরবেলাটা আমার তখন কিছু করাই হয়নি, সেলাই করছিলাম। তারপরে রান্নাবান্না আজকে খুব একটা করতে হয়নি, তোমরা তো দেখলেই, শুধু ডাল করেছি আর মা সমস্ত কিছুই করেছেন। কিন্তু আমাকে তো এইগুলো করতে হবে, এটা আমার ঘরের জিনিস, আমি কেন অন্য কারোকে দিয়ে করাবো? তো তার জন্য এগুলো করতে বসে গেছি। তাই ভাবছি যে এগুলো দেখো, এত এই 2-3 দিন অন্তর অন্তর আমি পরিষ্কার করি, তারপরেও এত পরিমাণে ধুলো এসে যায়, কি যে করব। আর জানো তো, আজকে ওর বাবা বলল যে রাত্রিবেলা একটু পনির আনবো, পনির করবে। আমি ভাবলাম যে ঠিক আছে, পনির করে দেবো। তো রাত্রিবেলা আজকে পনির হবে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে এখন বাজে বিকেল 5:30, আর এই সবেমাত্র একটু ঘুম থেকে উঠলাম। বড্ড ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক ভোরবেলা উঠতে হয়। আর সত্যি বলতে মেয়ে অনেক ভোরে উঠছে পরীক্ষা বলে, আর ও যেই লাইটটা জ্বালাচ্ছে অমনি আমারও ঘুম ভেঙে যাচ্ছে, জানো তো। যার জন্যে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছি। আর এখন বাজে 5:30, আর এখন এই 2 দিন ধরে আমি একটু দুপুরে ঘুমিয়েই পড়ছি। অল্প অল্প গরম পড়ছে, মানে ঠান্ডাটা কেটে গেছে আর কি। আর কি হয়েছে বলো তো, যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠছি সেহেতু একটু ঘুমিয়েই পড়ছি। আর এখন বাজে 5:30, আর এখন ঘুম থেকে উঠলাম, একটু দেখতেই পাচ্ছ মুখ চোখ পুরো ফোলা হয়ে রয়েছে। তাই ভাবছি যে সকাল থেকে তোমাদের সাথে কোনো কথা হয়নি। আর আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে এত মাথার যন্ত্রণা হচ্ছিল, মানে কালকে রাত থেকে আমার মাথাটা ব্যথা হচ্ছিল। আর মাথা ব্যথা হলে আমার মাথায় কোনো কাজ করে না, সত্যি কথা বলতে। মাথা দিয়েই তো সব, আর কোনো কাজ করছিল না। ওষুধ খেয়েছি, তাতেও মাথা যন্ত্রণা কমছে না। কফি খেয়েছি, চা খেয়েছি, মাথা যন্ত্রণা আর কমছে না। তো বেলার দিকে মাথা ব্যথাটা একটু কমেছে, তাও অল্প অল্প ভিডিও করেছি। কিন্তু যেভাবে ভিডিও করা হয় সেভাবে করতে পারিনি, তাই ভাবলাম যে বিকেলে কিছু শ্যুট করে নিই। তো ঘুম থেকে উঠলাম, উঠে এখন তো 6টার সময় আমার ব্যাচ ঢুকবে। আর মেয়ে ঘুমোচ্ছে, ওদিক ওর বাবাও ঘুমোচ্ছিল, আমার ছেলেও ঘুমোচ্ছে নিচে। আর যার জন্যে ওদিকগুলো আমি দেখাতে পাচ্ছি না। আর আমি বিছানাতে বসেও ভিডিও করতে পারছি না, কারণ আমার মেয়েও ঘুমোচ্ছে। আর এই তো ব্যাপার। আর এত শরীরটা খারাপ হয়েছিল, যার ফলে আমি সেরকমভাবে কোনো ভিডিও আজকে দিতে পারিনি। আর মাথার যন্ত্রণা হলে আমার কোনো মানে মাথায় কিছু আসে না, জানো তো। যার জন্যে আজকে অনেক কাজবাজ ছিল, কিন্তু সেরকম ধরনের কোনো কাজ করতে পারিনি। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, 10:45-এ ছুটি হয়েছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, তারপরে আর ইচ্ছেই করছে না কিছু করতে, এসে শুয়ে পড়েছে। এমনকি আজকে জলখাবারটুকুও খেয়ে যায়নি স্কুলে। মেয়ে এলো, মেয়েকে বললাম যে সোনা তুই একটু আমাকে কিছু দে তো, মুড়ি, সামান্য একটু মুড়ি নুন তেল দিয়ে মেখে দিয়েছে, ওটাই খেয়েছি। ওটাই যেন ভালো লাগছে, মানে কিছু খেতেও ইচ্ছা করছে না, যে আমি আর একটু চা খাবো কি কফি করে খাবো, আর ইচ্ছেই করছে না। ভাবলাম যে ভেবেছিলাম আজকে বিকেলবেলা একটু তাড়াতাড়ি উঠে মায়ের বাড়ি যাব, কিন্তু সেটাও যাওয়া হয়নি। ভালো লাগছে না, একদম শরীরে দিচ্ছে না আজকে, কেন কে জানে। তো চলো এখন, কালকে জামা কাপড়গুলো কেচেছি, জামা কাপড়গুলো কিচ্ছু মানে ভাঁজ করা হয়নি, তো ভাঁজ করতে হবে। এখন করব না, ওই রাত্রিবেলা ওরা পড়ে ঠরে চলে যাবে, ব্যাচ চলে যাবে, তারপরে ভাবলাম যে একটু ভাঁজ টাজ করবো। তো চলো পরে আবার দেখা হবে, এখন আর বেশি কথা বলছি না। তো বন্ধুরা এখন পড়িয়ে উঠলাম, সবে 8টা বাজে। একটু চা খাবো, আমি, মেয়ে, মা, বাবা, আমরা 4জন একটু চা খাবো। সকালবেলা সন্ধ্যাবেলাটা একটু চা খাই, সে চাটা একটু ভালোভাবে না খেলে ভালো লাগে না আসলে। আজকেও কি আনবে তোমার ছেলে? আমাকে বললো পনির আনবে। আমি বলছি রাতে কি হবে? আমি রাতে আমার কি হবে? তোরা কিছুই খাবি না, ফুলকপি আছে ওসব খাবে না। দিদি বসবে, বিস্কুট খাবে, ঠেলে ঠুলে বসতে হচ্ছে। তোমার থেকে যাবে।
পনির এসে গেছে, আজকে রাতে পনির হবে। তো দেখো না, রান্না ঠান্না করে এখন ঘরে এসেছি, রাত 10টা বাজে। মেয়ে ওদিকে পড়াশুনো করছে, মেয়ের সাথে কথা বলতে বলতে এই জামা কাপড়গুলো মানে সোয়েটারগুলো কাঁচা হয়ে গেছে কিন্তু তোলা হয়নি জানো তো, তাই ভাবলাম যে তুলে নিই, তাই ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে ওই আলমারিতে যেগুলো রাখবো সেগুলো রেখে দেবো, আর এই দিকের আলমারিতে ক্যাজুয়াল জামা কাপড়গুলো রাখি সেইগুলো রেখে দেবো আর কি। তাই আর কি এগুলো ভাঁজ করে নিচ্ছি, নইলে না আলনাটা পুরো ভরে ছিল, মানে তোমাদের আমি দেখাতে পাচ্ছিলাম না, এতটা খারাপ লাগছিল আলনাটা। তো তার জন্যে এগুলো ভাঁজ করে নিচ্ছি। এখনো খাওয়া দাওয়া হয়নি কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর ওই খেতে খেতে সবাই খেলা দেখছে বলে খেতে খেতে ধরো না, আমাদের তো ওই 11:45 অবশ্যই হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আবার নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো। আর একটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করতেও ভুলো না, হ্যাঁ। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তারপরে জামা কাপড়গুলো ভাঁজও হয়ে গেল। এবার খালি খাবো, খেয়ে দিয়ে একটু স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো। ও আচ্ছা, এখনও তো ভিডিও এডিট করা হয়নি। এই ভিডিওগুলো যে তোমরা দেখবে আমাকে তো এডিট করতে হবে, তো ভিডিওগুলো এডিট করব। তারপরে প্রায় দিন যেন কটা ঘুমোতে যাই আমি, প্রায় দিন এই ভিডিও এডিটিং করতে করতে প্রায় 1টা বেজে যায়, বা 1টা বাজে না এরকম আর কি, মানে ওই 1টার কাছাকাছি। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট।